আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারী ও মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউই ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা সন্তান সন্ততি অন্য সকল লোক থেকে অধিক প্রিয় হই। আল্লাহু আকবার। প্রিয় হই। উপরোক্ত কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেক মুমিনের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ওয়াজিব। এই জন্য ইমাম মুসলিমেরও মুসলিম শরীফে 15 নম্বর ভাবে বলেছেন, স্বীয় পিতা মাতা সন্তান সন্ততি পরিবার সকলের চেয়েও এমনকি সকল লোকের চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালোবাসা ওয়াজিব। আল্লাহু আকবার। অতএব প্রমাণিত হইল যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা প্রত্যেক মুমিনের উপর ওয়াজিব। আর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা প্রমাণিত হবে তারা যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসার মাধ্যমে, যেহেতু আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতে রাসূলকে ভালোবাসেন, সেহেতু আহলে বাইতকে ভালোবাসা প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক। আরবিতে প্রবাদ আছে, প্রিয়জনের প্রিয় বস্তু প্রিয় হয়। তিরমিজি শরীফে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহকে ভালোবাসো কেননা তিনি তোমাদেরকে নেয়ামত প্রদান করেন। আর আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে, এবং আমার আহলে বাইতকে ভালোবাসো আমার ভালোবাসার কারণে। এই হাদিসের ব্যাখ্যা হইল,